সম্মানিত আজকের এই আয়োজিত মাহফিলের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশের তারকার সমতুল্য হযরত উলামায়ে কিরাম, সম্মুখে বসা আমার ইসলাম দরদি, দিন দরদি বয়োজ্যেষ্ঠ চাচা জানেরা, কাকুরা, বাজানেরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দানিশী মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো শুকর যে মহান আল্লাহ পাক এমন একটি মাহফিলে বসার সুযোগ সুবিধা দান করেছেন যেখানে বসলে আল্লাহ পাক আগে এবং পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকের এই ওয়াজে আমরা নারাজ তো কেউ নাই, আমরা সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ। কে কে খুশি আছেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, নারাজ তো কেউ নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুতলা আলাইনা আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাইন্না উযনাইহি ওয়াকরা। আল্লাহ পাক বললেন, হে বিশ্বের মানুষ, যখন আমার কোরআন থেকে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, মাইকের মধ্যে যখন মাইকিং করা হয়, তোমাদের মুখটাকে যদি অন্যদিকে যদি ফিরে রাখো বা ওয়াজ শোনার পরেও যদি না শোনার ভাব ধরে যদি থাকো, আল্লাহ পাক বলছেন ওদের দুটা কানের মধ্যে মোহর লাগিয়ে দিবে আল্লাহ পাক, যে কান দিয়ে ইসলামিক জ্ঞান সে অর্জন করতে পারবে না, যে চোখ দিয়ে সে কোরআন তেলাওয়াত করার তার ভাগ্য হবে না। কারণ আমরা কোরআনের নাফরমানি যখন করি, রাসূলের হাদিসের যখন নাফরমানি করি, আল্লাহ পাক নারাজ হয়ে যান। আর আল্লাহ নারাজ হয়ে গেলে আমাদের কোনো রাস্তা আছে ভাই? আল্লাহ নারাজ হলে কোনো রাস্তা আছে? গতিকে যারা বাজারে আছেন, রাস্তাঘাটে আছেন, আমরা যদি মুসলমানের সন্তান, তাহলে আমরা একটু দয়া করে হলেও একটু সময়ের জন্য ধৈর্য ধরে হলেও মাহফিল আমরা বসে যাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা, পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি একসঙ্গে বলতে পারেন, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা তো হয়নি কারো? এক জায়গার গালি আর এক জায়গার বুলি। শিলচর, বদরপুর, হাইলাকান্দিতে যখন আমি প্রোগ্রামে যাই, ওদের ভাষা আলাদা। সর্বপ্রথম যখন আমি শিলচরে গেলাম, একটি হোটেলে আমি ঢুকছি। হোটেল ছিলেন তো? হোটেলে ঢোকার পরে আমি যখন চেয়ারে বসলাম, আমাকে বলল, মিয়া সাহেব, নালগু খাইবেন না কালাগু খাইবেন? এখন আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি রে, আমি তো গু খাইতে আসি নাই, এটা কি বললো? আবার মনে মনে ভাবি, কি জানি এই জায়গার ভাষা এরকমই হতে পারে। আমি কিচ্ছু বলছি না। আবারও বলছে, নালগু খাইবেন না কালাগু খাইবেন? তখন আমি বলছি, কি রে বেটা, কি তা কও? নালগু আর খালাগু তো আমি বুঝতে পারি না। তখন আমাকে বলল, জনাব, লাল মিষ্টি খাবেন না কালো মিষ্টি খাবেন? বুঝতে পারলেন? নালগু আর কালাগু বুঝতে পারছেন নি? তার মানে তার ভাষায় হলো নালগু খাইবেন না কালাগু খাইবেন, আর আমাদের ভাষায় হলো লাল মিষ্টি খাবেন না কালো মিষ্টি খাবেন।
তে এক জায়গার গালি আর এক জায়গার বলি। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের ভাষায় বলার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। তা আমরা যেখানে বসছি নিশ্চয় আমাদের একটা মকসুদ আছে, আছে কিনা ভাই? আছে না নাই? মকসুদটা হলো আমরা এখানে মেহমানে যা বলবে, কোরআন হাদিস থেকে যা বলবে সেটার দিকে লক্ষ্য করে আমল করা। আর অন্য কোনো আশা আছে? আমল আমাদের করতেই হবে, কারণ আমল বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না, নামাজ বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না। এখন আমাদের মুসলমানের সন্তানেরা অনেক ধরনের বাজুধান্দায় চলছে কিনা? চলছে না নাই? আজকে তো দেখলাম আপনাদের এখানে যখন আসলাম রাস্তাতে দুই মদার উপর মারামারি লাগছে। আমার আনিস মোল্লা ভাই বলো সেখানে কি হলো রে? বন্ধুরা আমার, এই যে আমাদের সন্তানেরা, কিছু সংখ্যক ছেলেরা আছে যারা এমন কাঠিন করে চুল কাটে, মনে হয় চুরি করে কোন জায়গায় ধরা খেয়ে মার খাইয়া মনে হয় মানুষের সাইজ করে দিছে, এরকম করেও চুল কাটে কিনা? চতুর্দিকে একটাও নাই, মাঝখানে শয়তানের একটা টিলা রাখে, পাহাড়। আমাদের মুসলমানের সমাজের ভিতরে অনেক ধরনের গলতি আছে, আছে কিনা? আছে না নাই? আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে মদ এবং জুয়া সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়া সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর এটার থেকে প্রতিরোধ করার জন্য আমাদের সমাজের মধ্যে কিবা একটা ব্যবস্থা থাকতে হবে। বলেন ঠিক না বেঠিক? মানুষের সমাজ, অথচ আপনাদের এই মসজিদে কত ঘর সমাজ, আপনারা এক লোক আছেন, একসঙ্গে কত ঘর আছে? 85-90। এই সমাজ করার এক নম্বর উদ্দেশ্য হলো যে আমাদের ভিতরে যাতে দুর্নীতি না থাকে। যদি কেউ দুর্নীতি করে, ওদেরকে ওই দুর্নীতি থেকে ভালোর দিকে অগ্রসর করার জন্য সমাজ ব্যবস্থা। না খারাপ বললাম? বুঝতে পারছেন ভাষাটা? সমাজটা এই জন্য যে কোন গরিব লোকের মেয়েকে বিবাহ দিতে টাকা জোগাড় করতে পারছে না, আমাদের সমাজ থেকে সেটা বহন করতে হবে। না আর অন্য কিছু আছে? বা কেউ যদি ভুল করে, সেই ভুলের থেকে ওকে কিভাবে সত্য করে দেওয়া যায়, সেই জন্য সমাজের দরকার। আমাদের ওখানে তো সমাজের মধ্যে দেওয়ানি মাতাব্বর আছে, আপনাদের এখানে আছে কিনা? আপনারা কি মাতাব্বর বলেন? আমাদের ভাষায় বলে দেওয়ানি। মাতাব্বরের একটা অর্থ আছে, আপনাদের ভাষায় মাতাব্বর, আমাদের ভাষায় বলে দেওয়ানি। মানে তুমি দাও আনি। এখন আপনাদের এখানে আছে কিনা জানি না। দেওয়ানি যারা বড় লোক হয়, যারা মেম্বার, যারা দেওয়ানি, তারা তো ঘুষ খাইতে খাইতে আজকে বাকি গরিবদেরকে একদম জুরজুরা করে দিছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, হে বিশ্বের মুসলমান, মদ এবং জুয়ার বিষয় তোমাকে প্রশ্ন করা হবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলার দরকার আছে যে এই মদ এবং জুয়াটা বহুত বড় একটা গুনাহ, বহুত বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু একটা ফায়দা আছে, মদ খাইলে ফায়দা আছে কিছু একটা, না থাকা না। মদ খায় মানুষে তার নিজের বউকে কোন সময় কোন সময় ক্ষেত্রে মা বলেও ডাক দেয়। এর থেকে বেশি বড় ফায়দা নাই মনে হয়। ব্রেনটা ক্যারেক্টার হয়, ও কাকে কি বলবে আর কাকে ধরবে না মারবে না খাবে, ও কিচ্ছু বুঝতে পারে না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু আপনার যতটুকু ফায়দা তার থেকে বেশিটা গুনাহ, বেশিটা গুনাহ। মদ খাওয়া যখন নেশাগ্রস্ত হয়ে যাবেন, আপনার সন্তানের খেয়াল থাকবে না, নামাজের খেয়াল থাকবে না, রোজার খেয়াল থাকবে না, স্ত্রীর খেয়াল থাকবে না। তুমি একটা দেওয়ানা পাগলের মতন হয়ে যাবে। আর যখন তুমি ওইভাবে হয়ে যাবে, তোমার
সংসারের ভিতরে বহুত বড় একটা প্রয়োজন ঢুকে যাবে, তোমার পরিয়ালটাই নষ্ট হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এ বিশ্বের মুসলমান, তোমরা কয় টাকা রোজগার করো আর কয় টাকা আল্লাহর রাস্তায় খরচ করো? আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হবে। কয় টাকা খরচ করেছো আর কয় টাকা তোমার নিজের ব্যাংক ব্যালেন্সে জমা করেছো, সেই বিষয় নিয়েও আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবে। আল্লাহ পাক বললেন আলাম তারা আল্লাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াস শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াস শাজারু ওয়াদ দাওয়াব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বিশ্বের মুসলমান, পৃথিবীর ভিতরে শুধু মানুষ নয়, জিন এবং ইনসান ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে গাছ বৃক্ষ তরুলতা জানোয়ার সব কিছুকে আমি বসবাস করার জন্য পৃথিবীর ভিতরে আমি আল্লাহ অধিকার দিয়েছি। সবাইকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন। তার ভিতর থেকে আল্লাহ পাক বলছে মানুষ জাতিকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ সেরা জাত হিসাবে মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, মানুষ যাদের হুঁশ আছে ওদেরকে বলা হয় মানুষ, যাদের হুঁশ নাই ওদেরকে মানুষ বলা হয় না, ওদেরকে জানোয়ার বলা হয়। বলেন ঠিক না বেঠিক? জানোয়ারের আকল আছে, জ্ঞান আছে, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স আছে, বিল্ডিং আছে, বালাখানা কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ বিশ্বের মুসলমান, আলাম তারা, তোমরা কি দেখো না, তোমরা কি জানো না, ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি সবাই আমাকে দিনের মধ্যে একবার না একবার হলেও আমি আল্লাহ আমাকে সিজদা করে। সিজদা করে কিনা? পাখি গাছের মধ্যে দেখবেন আওয়াজ দেয়, সকালেও আওয়াজ দেয়, বিকেলেও আওয়াজ দেয়, দেখি না? আমরা তো ভাবি যে ওরা মনে হয় না জানি কত লড়াই করে। এরে ভাই, লড়াই করলে মানুষে করে, পাখি জানোয়াররা লড়াই করে না। পাখির কোনো ব্যাংক ব্যালেন্স আছে? আছে? তাদের কোনো বিল্ডিং আছে? বউ বিটি আছে? আছে তো। পাখির বউ নাই? আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন এ বিশ্বের মুসলমান, পাখি একটি জন্তু আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওরা সকালবেলা যখন খালি পেটে যখন বের হয় আমার শুকরিয়া আদায় করে বের হয়, আবার যখন বিকাল বেলায় যখন বাসায় ফেরে তাও আমার শুকরিয়া আদায় করে। আর তোমরা মানব কোলে জন্ম হয়ে মানুষের ঘরে তোমাদেরকে আমি জন্ম দিলাম, মানুষের ঘরে তোমরা সৃষ্টি হয়ে আর হওয়ার পরেও তোমরা আমি আল্লাহ আমাকে একবারও দিনের মধ্যে তুমি ডাকলা না। আল্লাহ আমাদেরকে আদর করবে? আদর করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস শামসু, সূর্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আজকে আপনারা প্রোগ্রাম অনেক বড় প্যান্ডেল বানিয়েছেন, এই যে সুন্দর সুন্দর লাইটগুলো আপনারা যে ফিটিং করেছেন প্রত্যেকটা লাইটের পিছনে তা না হলে কারেন্টের ব্যবস্থা আছে, না হলে ব্যাটারি বা জেনারেটরের কিনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি একটা সূর্য বানাইলাম, সূর্যটা এমন ভাবে আমি আল্লাহ তৈরি করলাম, এই সূর্যের 10টা মুখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। একটা মুখ দিয়ে সারা বিশ্বের জমিনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে, আর বাকি 9টা মুখ দিয়ে 9টা গ্রহকে এই সূর্য আল্লাহর হুকুমে আলোড়ন সৃষ্টি করে। একটা মুখের আলো আমরা সহ্য করতে পারি না, পারি কি? যখন তাপ বেশি উঠে যায়, কেউ গাছের ছায়ায় বসে, কেউ পানির মধ্যে ডুবতে থাকে, কেউ
কুলার চালায়, কেউ ফ্রিজের পানি দিয়ে হাত মুখ ধোয়, তারপরে সে গরমটা একটু নরমালে আসে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের ইশারা, ইচ্ছা, এই সূর্যকে আল্লাহ পাক একটা মুখের দ্বারা সারা বিশ্বের জমিনকে আল্লাহ রং সৃষ্টি করছেন। কিয়ামতের ময়দানে 10টা মুখ ধরে এই জমিনের দিকে ঘুরে দেওয়া হবে, জমিনটা তামায় পরিণত হবে, মানুষের মজকগুলো গলে 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 জমিনের মধ্যে পড়ে যাবে। কারো শরীরের পচিনা ঘাম আঁঠু পর্যন্ত, কারো পেট, কারো কেউ একবারই ডুবে যাবে। যার যতটুক আমল, ওই আমলের প্রতি ভিত্তি করে অতটুক শাস্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে অতটুকুই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-শামসু, সূর্য আমাকে সিজদা করে, ওয়াল কামারু, চন্দ্র আমাকে সিজদা করে, ওয়ান নুজুমু, নক্ষত্র আমাকে সিজদা করে, ওয়াস-শাজারু, গাছ, বৃক্ষ, তরুলতা সবাই আল্লাহকে সিজদা করে, ওয়াত-তাওয়াবু, পৃথিবীর ভিতরে যত জানোয়ার আছে সবাই আল্লাহকে সিজদা করে, কিন্তু মানুষ সিজদা করতে ভয় করে। বলেন ঠিক না বেঠিক? মানুষে ভাবে যে আমি আজকে নিজের জন্য কয়টা বিল্ডিং বানাইতে পারি, কয়টা বিল্ডিং মালদা টাউনে একটা আছে, আর পারলে আর একটা শিয়ালদা টাউনে বানাইতে পারলে আর একটু বোধ হয় উপর ছেড়ে নিতে আমি চলতে পারবো না। গরিব মানুষ ধনী মানুষের থেকে ৭২,০০০ বছর আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কারো? ভাই কারো খারাপ লাগতেছে নাকি? গরিব মানুষ ধনী মানুষের থেকে ৭২,০০০ বছর আগে জান্নাতে যাবে। তারা খুব কষ্ট করে, রাস্তায় ঘুরেন, অনেক জায়গায় আপনারা অথচ আপনারা ঘুরতে পারেন, বা আপনাদের নজরের উপরে কানা, ল্যাংড়া, খুড়া, কত কষ্ট করে নেওয়ালা মানুষ, তারা একদিন যদি এক সান্দা যদি ভাত তারা খায়, তার পরের দিন কি খাবে সেই ব্যবস্থা তাদের নাই। কিন্তু তাদের দেখেন 24টা ঘন্টা তাদের আলহামদুলিল্লাহ তার সারা রাত ঘুমের মধ্যে কাটিয়ে যায়, কোনো প্রবলেম নাই। আছে? আর ধনী মানুষে রাত্রে তো ঘুমাইতে পারে না, টাকার হিসাব মিলাইতে তার সারা রাত চলে যায়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, হে বিশ্বের মুসলমান, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কয় টাকা তুমি নিজের জন্য খরচ করলা আল্লাহর রাস্তায়, আর কয় টাকা তোমার ব্যাংক ব্যালেন্সে জমা করে রাখলা, আল্লাহ পাক সেই বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করবে। কুলিল আফওয়া, তোমার বলার দরকার আছে, হে আল্লাহ আমি রুজি রোজগার করে যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি নিজের জন্য খাইলাম, আর যতটুকু প্রয়োজন আমি তোমার রাস্তায় আমি বান্দা হয়ে খরচ করে দিলাম। যতটুকু আমার প্রয়োজন আমি খাইছি, আর আপনি যেটা খাইছেন আর যেটা দান করে গিয়েছেন সেটাই আপনার। লক্ষাধিক টাকার যদি আজকে ব্যাংক ব্যালেন্সে জমা করে আপনি মৃত্যুবরণ করেন, এই টাকার জড়িয়েতে আপনি জাহান্নামেও যাইতে পারেন, কোনো গ্যারান্টি নাই। আপনার এই টাকা দিয়ে আপনার ছেলে মদও খাইতে পারে, জুয়াও খেলতে পারে, এটা বড় কথা না, তাসও খেলতে পারে। বলেন ঠিক না বেঠিক?